22 কাঠা জমি দখলের অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। জনতার দরবারে হাওড়ার 5 মহিলা নালিশ জানিয়েছেন। কোনা এক্সপ্রেসওয়ের কাছে জমি দখল হয়ে গেছে বলে অভিযোগ। প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবিরের বিরুদ্ধে নালিশ এই মহিলাদের। আমাদের জমি উনি 22 সাল থেকে দখল করে নিয়েছেন। আমরা কোর্টে যাই, ইনজাংশন পাই, তা সত্ত্বেও উনি পুরোটা কভার করে নিয়ে সবাইকার রাতারাতি পাঁচিল তুলে দিয়েছেন। গুন্ডা ফুন্ডা এনে বাড়িতে আমাদের গুন্ডা দিয়ে মারধর করেছেন। এগুলো হচ্ছে স্বয়ং হুমায়ুন কবির স্পটে এসে করছে, ফোন কেড়ে নিচ্ছেন, বলছে আমার সুপ্রিম কোর্টের অর্ডার আছে। এত অত্যাচার করেছে, পাথর ছুঁড়ছে। আমার জমি আছে টোটাল 2.5 কাঠা, আর আদার সবাইকার মিলিয়ে 22 কাঠার উপর। হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমার জমিও দখল করেছেন, উনি পাঁচিল তুলে দিয়েছেন 2022 সাল থেকে। আমি গিয়ে আমার এমন কিছু কাগজপত্র উনি দেখেছেন, আমি সব দেখিয়েছি। এত সাল থেকে আমার জমি কেনা রয়েছে। তো উনি আমাকে, হ্যাঁ আপনার জমি নয়, নয়, আপনি বেজায় দখলদারি করে আছেন বলে আমার থেকে কাগজপত্র আপনি এক্ষুনি নিয়ে আসুন, আমি আপনাকে কিছু সামথিং টাকা দেব। অভিযোগ আমি সিএম এর কাছে করতে এসেছি। আরে এই জায়গা আমি যখন ইউনাইটেড নেশনসে কাজ করি 2001 সালে কিনেছিলাম। 2001 সাল, 2002 সালে, 2006 সালে জমি আমি কিনেছি। আমার ডিড আছে, সমস্ত কিছু আছে। তারা অনেকটা জায়গা দখল করে বসেছিল। তারা ভেবেছিল যে এই জায়গাটা দখল করে দেবে, কিন্তু দখল করতে পারেনি। আর বাউন্ডারি ওয়াল ঘেরা আছে, ডিড করা আছে আমার। এরা হাইকোর্টে রিট করেছিল, 4 জন মিলে রিট করেছিল। 4 জনের রিটে 4 জনই হেরেছে। এখানে সিভিল কোর্টে যে কেস করেছিল সেগুলোতেও হেরেছে, ইনজাংশন পায়নি। আমি ইনজাংশন করেছি, আমি পেয়েছি, কারণ ওরা কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। এরা হচ্ছে জবরদখলকারী, তো অন্যায়ভাবে সেটাকে গ্রাফ করার চেষ্টা করছে, এবং ওরাই কেস করেছে, আমি কেস করিনি। মানে ফাঁকা অভিযোগ করছে, এগুলোর কোনো ভিত্তি নেই। রাজনীতি হতে পারে যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, তাতে ওনারা অসুবিধা, ওরা হয়তো ভেবেছে যে আমরা যদি পলিটিক্যালি কিছু মাইলেজ, কিছু সুবিধা পেয়ে যাই, তো পাবে না। কোর্ট তো ফাইনাল ডিসিশন বলবে এখানে রাজনীতির সঙ্গে কি সম্পর্ক আছে। ওরা হয়তো এটা নিয়ে রাজনীতি করতে চাইছে, বাট আমি একদমই ইন্টারেস্টেড নই, রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই।